সবাইকে। আমি বলি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ বুধবার, এখন 9:30 বাজে, 9:27 বাজে। এখন আমি ছাদে এসেছি জামা কাপড় মিলতে। এই যে এক বালতি জামা কাপড় নিয়ে এসেছি, আর ব্ল্যাঙ্কেটগুলো যে কেচেছিলাম ব্ল্যাঙ্কেটটা সেটাই মিলে দিতে এসেছি। আর তার সাথে দেখো আলুর পাঁপড় বানাবো। আলুগুলোকে কেটে একটুখানি গরম জলে একটুখানি ভিজিয়ে রেখে তারপরে এই যে রোদ্দুরে মিলবো। চলো মিলে দিই আগে। এখানটাও যেন অপরিষ্কার হয়ে আছে বলে কিছু ভেবো না, ওইটা লোকের বাড়িতে এরকম থাকবেই। আর এই যে আলুগুলো মিলে দিই। এখানে ছাইরন পড়ে গেল, দেখো। আমি বসেছি, আমি কোনোদিনও বানাইনি, আজকে প্রথম বানাচ্ছি, অল্প করে বানাচ্ছি। যদি ভালো হয় আরও একটুখানি বানাবো। এই যে অল্প করেই বানিয়েছি, ভালো করে মিলে দিই। যা রোদ্দুর, আজকেই একবারে হয়ে যাবে, সেই একবারে পরে তুলবো। একদিনের জায়গায় যদি 2 দিন লাগে কোনো অসুবিধে নেই। কাপড়গুলো শুকনো করতে দিয়ে তারপরে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আজকে বেডশিটটা ধুয়েছিলাম, আর এখন এবার গরমের দিন আসলো, মনে হয় ডেলি বেডশিট ধুতে হবে। এমনিতেই আমি শীতের দিনে সপ্তাহে 3 দিন ধুই, আর গরমের দিনে ডেলি ধুতে হবে, নাহলে মনে হয় শোয়াই যাবে না। মানে গরমের দিনে কী বলতো, যেন মনে হবে কীরকম একটা সবেতেই বিচ্ছি একটা ফিলিংস হয় আমার। তারপরে দেখো ছাদ থেকে এসে দেখছি এইটা একটা কী অনুষ্ঠান বাড়ি যাচ্ছে, কী বাড়ি আমি বুঝতে পারছি না। অন্নপ্রাশনের যাচ্ছে নাকি বিয়ে বাড়ির যাচ্ছে জানি না। এখানে কি বলে, অন্ন ছোঁয়া নাকি কী বলে, মানে একটা বাচ্চাকে নিয়ে একটা বউ কোলে বসে আছে ওই গাড়িটার মধ্যে। এবার আমি বুঝতে পারি না এটা কী যাচ্ছে, ভাবলাম তোমাদেরকেও দেখাই, তোমরাও একটু দেখে নাও। আমি তো আর নতুন নতুন বাইরে থেকে কোথাও যেয়ে কিছু দেখাতে পারি না, তাই এইগুলোই মানে যেগুলো আমার চোখের সামনে আসে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, দেখো কি রান্না বান্না করছি, দেখাতে সময় পাইনি, এত রোজ দেরি হয়ে যাচ্ছে যে কী করবো, কীভাবে কাজ করলে তাড়াতাড়ি হবে বুঝতে পারছি না। আবার ছেলের স্কুলটা ঠিকঠাক টাইম হলে মনে হয় সব কাজ ঠিক হবে। আর দেখো রান্না বান্না বসিয়েছি, রান্না কিছুটা করে নিয়েছি। আর এখানে দেখো মাছের ঝোল হবে, মাছগুলো ভেজে নিচ্ছি। পটল আলু মাছ দিয়ে ঝোল হবে। আর অনেক কিছু রান্না করে নিয়েছি। এই যে দেখো আলু আর পটল কাটা আছে, আর নিম পাতাটা হলেই হয়ে যাবে। আর বাকি রান্না ওখানে, বাকি বলতে কি, চিংড়ি মাছ আর চাটনি করে রেখে দিয়েছি ওইখানে। আজকের মেনু এইটাই। আর যেন পারছি না, পাগুলো পুরো মানে কি বলবো, অবশ হয়ে যাচ্ছে কাজ করতে করতে, আর ভালো লাগছে না। বলো কি বলবে না। এই যে দেখো রান্না বান্না কি করেছি তোমাদেরকে তো শেয়ার করতেই পারিনি, আর দেরি হয়ে গেছে। যে মাছ ভাজতে ভাজতে এত দেরি হয়ে গেছে আমার, রান্না কি দেখাবো, রান্না দেখাতে গেলে আর রান্না হবে না। আর এই যে কি রান্না করেছি দেখো, পটল আলু মাছ দিয়ে রুই মাছের ঝোল করেছি, আর চিংড়ি মাছটার ঝাল করেছি, আর ওদেরকে গ্রেভি দিইনি, নিম পাতা করেছি, আমের চাটনি করেছি। আমের চাটনিটা দেখো, এই যে আমের চাটনি করেছি, এটাই আজকে খাবার। চলো খাওয়া দাওয়া করে নিই। এই মাত্র রান্না শেষ হলো, তখন বর আজকে পুরো এসে হাজির, রান্না শেষ করেছি, বর এসে হাজির। গ্যাস ট্যাস মুছে এদিকে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। হ্যালো বন্ধুরা, দেখো বিকেলবেলা আমরা ছাদে এসেছিলাম মা ছেলে, এখন এখানে বসে আছি, আমরা ক্লান্ত হয়ে পড়েছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে চান্দা মামা দেখো গোল হয়ে এসেছে, কালকেই নাকি বলছে মেন পূর্ণিমা, সেই জন্য দেখো চাঁদা মামা একবারে গোল হয়ে গেছে। শুক্রবার দিন বলছে সকালবেলা একটুখানি সময় থাকবে, বৃহস্পতিবারটা পুরোটাই পূর্ণিমা থাকবে, কাল সারা দিন সারা রাত পূর্ণিমা থাকবে বলছে, জানি না। আর চলো আমরা মা ছেলের বাড়ি চলে যাবো, সন্ধ্যা হয়ে গেছে, নিচে যাই। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন বাজে 10টা, আমি একটু দেখে নিই, দাঁড়াও দেখে নিই না 10টা বাজে, 9:50 বাজে। রান্না বান্না করতে চলে এসেছি, বেশ কিছুক্ষণ রান্না বান্না করতে এসেছি। রান্নাটা একটু মানে অন্যরকম রান্না করবো তো, সেই জন্য দেরি করলেই দেরি হয়ে যায়, এত দেরি হয়ে যায় যে বলার নয়। 11:30 11:45 বেজে যায় রান্না করতে। আর কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো ধোসা বানাবো, দেখো এটা কতটা ফুলেছে একবার শুধু দেখো, দেখে বুঝতে পারছো। অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, পুরো ফুলে পুরো একদম হয়ে গেছে। আর এখানে দেখো আলুর একটা তরকারি বানাবো এটা দিয়ে খাওয়ার জন্য। আর এটা ধোসার মতোই বানিয়েছি, কিন্তু ধোসা হবে না, এটা অন্য কিছু হবে, আর তোমরা দেখতে পাবে। দেখো পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে, মানে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা বেশি করে দিয়ে দিলাম। আর কারি পাতা তো গাছে ওপরে ছিলই না,
দু একটা কারি পাতা ছিল, সেইগুলোই নিয়ে এসে দিয়ে দিয়েছি। আর এই তরকারিটা ছোট আলু দিয়ে করলে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে এত টেস্ট হয়, হেভি লাগে। আর এই রকম করে ধোসাটা বানালে এরকম ধোসার রুটির সাথে কি সুন্দর লাগে। তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, তো টমেটো দিয়েছিলাম, দেখতে পেলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, এইসব ডেলিকার মশলা সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে যে এই আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, এইগুলোই এরকম করে দেবো, আর কিছু দেবো না, ব্যাস এইটাই। ধনেপাতা থাকলে দিলে হতো, কিন্তু এখন আর ধনেপাতা নিয়ে আসতে মানা করছি, থাকছে না গো, পচে যাচ্ছে ধনেপাতা। তারপরে এই ধোসার ব্যাটারটা ফার্স্টেটা একটু মানে বেশি মোটা হয়ে গিয়েছিলো, তারপরে সেকেন্ড বারটা একটু পাতলা করেছি। আর বেশি মোটা মোটা করলে বেশি মোটা হলে ছেলে আবার খেতে চায় না। তারপরে দেখো এদিকে আরেকটা বসিয়ে দিয়েছি, আর এদিকে বিয়েবাড়ি হচ্ছে, বেশ ধুমধাম করে পটাকা ফুটছে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। যখন ভিডিওটা করেছি তখন বেশি ফোটেনি, যেই ভিডিওটা অন করেছিলাম না ফার্স্টে, এত ফুটছিল, কিছুক্ষণ ছাড়া ছাড়া এরকম ফুটেই যাচ্ছিল। আর বেশ সুন্দর দেখতে লাগছে বলো, আকাশ অন্ধকারের মধ্যে এরকম আলো, মানে এত সুন্দর দেখতে লাগছে। অনেকক্ষণ থেকে ফুটেছে, আমি একটুখানি ভিডিও করেছি কিন্তু অনেক টাইম ধরে ফুটেছে পটাকা, বেশ ভালো লাগে। আর আমাদের তো ওরকম বিয়েবাড়ি পড়ে না, তাই ভালোই লাগে। আর এখানে দেখো আবার একটা এগুলো বানাবো, এই বানাতে কত রাত্রির যে হয়েছে তার কোনো ঠিক নেই, তোমরা দেখতেই পাবে আমি কটা পর্যন্ত এখনো বানাচ্ছি আর কটা বাজে দেখাচ্ছি। বরকে আর ছেলেকে ওই জন্য খেতে দিয়ে দিয়েছি, ওরা একটু খেয়ে নিয়ে বসবে। আর কটা বাজে দাঁড়াও তোমাদেরকে আগে দেখাই, এখনো পর্যন্ত আমার রান্না চলছে দেখো, এখনো করতে করতে 10 মিনিটের ওপর লাগবে আমার। ছেলেকে বরকে ওই জন্য বললাম তোমরা খেয়ে নাও, নিয়ে বিছানা টিছানা করে তোমরা রেডি হয়ে শো, আমি তারপরে খাচ্ছি পরে। বাবা না নিবি? দাঁড়া দেখি ছেলেকে আর একটা দিই। বন্ধুরা দেখো কটার সময় খেতে বসেছে, দেখো দেখো 12টা বাজে চললো, 11:40 হয়ে গেছে, এখন খেতে বসেছে। এই মাত্র রান্না করে বাসনগুলো ধুয়ে এলাম, বলি আর এইসব করতে গেলেই দেরি হয়ে যায়। কি রান্না করেছে দেখেছো না বন্ধুরা? দেখো ধোসা আলুর দম। তুই জানিস না কিছু? আর এরকম আলু, এগুলো ছোট আলু হলে আরো টেস্ট হতো, ছোট ছোট পুরো আলুগুলো কি দরকার ছিল না। খেতে কিন্তু হেভি হয়েছে। তোমরা রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম কিছু বানিয়ে খেতে ভালো লাগে। আজ আমাকে দেখিও না, আমার যা অবস্থা, না মুখে সুন্দরতা আছে না কিছু আছে। আজ আমি কিচ্ছু করিনি, সারাদিন এইভাবেই রয়েছে, শরীরটা আজকে ভালো লাগছে না। চলো খেয়ে নিই, আজকের মতো আসি, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।